হে গাইস, এখন প্রায় রাত 1টা বাজে এবং আমরা যাচ্ছি নদীর পাশ দিয়ে। একটা রাস্তা আছে হাজরা গাছের নিচে, হাজরা গাছের নিচে ভূত থাকে, অনেকেই বিশ্বাস করে হাজরা গাছে ভূত থাকে। তো সেখানে ভূতের ভেট দিতে যাওয়া হচ্ছে। চড়কের আগের দিন সন্ন্যাসীরা এই ভূতের ভেট দেওয়া থাকে। তো আমি খুবই এক্সাইটেড এবং ভয়ে ভয়ে চলে এসেছি হাজরা গাছের নিচে। যে হাজরা গাছের যে ভূত থাকে সেই ভূতদেরকে শ্মশানের যে মরা পোড়ানো কাঠ হয় সেই মরা পোড়ানো কাঠ দিয়ে ভাত রান্না করা হয় এবং সেই কাঠ দিয়ে ভাত রান্না করার পরে এখানে চলে আসা হয় ভূতকে নিমন্ত্রণ করার জন্য এবং ভূতকে নিমন্ত্রণ করে এই ভেট খাওয়ানো হয়। এবং দেখুন প্রত্যেকের মুখ এখানে ঢাকা আছে এবং এটা হচ্ছে একটা নিয়ম। চৈত্র মাসের চড়কের ঠিক আগের রাতে, মাঝ রাত্রে, এই অন্ধকার রাতে এই ভূতের ভেট খাওয়াতে হয়। এটা হচ্ছে নিয়ম। এবং এখানে বেশ আমার সাথে কিছু লোকজন এসে, আমারও একটু ভয় লাগছিলো এবং এক্সাইটমেন্ট তার মধ্যে আমরা এসেছি এখানে, কারণ একটু ভয় ভয় কাজ করছিল আমার ভিতরে। চারিদিকে কেমন দেখুন অন্ধকার এবং ছমছমে পরিবেশ, এবং এখানে এই অন্ধকার রাত্রের মধ্যে এতজন সন্ন্যাসী মিলে আপনার ভূতের ভেট দিচ্ছে এবং এখানে ভূতকে নিমন্ত্রণ করা হচ্ছে ভেট খাওয়ার জন্য এবং এটা খাওয়াতে হয়। এটা হচ্ছে নিয়ম। তো বেশ চারিদিকে পরিবেশ ছমছমে একটা পরিবেশ, অল্প অল্প ভয়ও লাগছে এবং নিয়ম আছে এটা দেওয়ার পরে। এই দেখুন এই যে হাজরার ভেট মানে খাবার এখানে দেওয়া হয়েছে। তো গাইস দেখুন এই যে ভূতের যে ভেট এখানে দেওয়া হয়েছে, এই গাছের অনেকে বিশ্বাস করেন যে এই হাজরা গাছের উপরেই থাকে নাকি ভূত। তো বছরে একবার এই সময়টাকেই চড়কের সময় রাতে এসে, চড়কের দিন আগের রাতে এসে ভূতদেরকে এই ভেট দেওয়া হয় এবং ভূতের ভেট দেওয়ার পর দেখুন তাদের আপ্যায়ন করছেন ও স্মরণ করছেন এর জন্য, মানে এটা গ্রহণ করার জন্য বা খাওয়ার জন্য। এটা বহু দিনের পৌরাণিক একটা প্রথা, বহু দিন ধরে, বহু বছর ধরে। এবং আমার ছোটোবেলা থেকে এটা দেখে আসছি যে এরকম ভূতের ভেট দেওয়া হচ্ছে চড়কের আগের দিন রাতে। তো এখন বেশ অনেকটাই রাত হয়েছে। এটা রয়েছে একটি নদীর পাশে, নদীর ধারে একটি গাছ রয়েছে হাজরা গাছ। তো সেই হাজরা গাছের তলায় এই ভেট দেওয়া হয় এবং এই ভেট দেওয়ার পরে এসে দেখাও যায় যে তারা ভূতেরা এই ভেট বা এই খাবার ভাতগুলি খেয়ে ফেলেছে। তো এইগুলো দিয়ে সন্ন্যাসীরা আর তারা পিছন দিকে ফিরবেন না এবং সোজা এখান থেকে এই স্থান ছেড়ে অন্যদিকে তাদের মন্দিরের দিকে চলে যাবে। দেখুন বহু লোকজন এসছে এটা দেখতে। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো দেখুন আরও অনেক কিছু বাকি আছে, দেখতে থাকুন ভিডিওটি। তো গাইস দেখুন এখানে যেহেতু ভূতের ভেট এখানে দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে লাইটসগুলো যেগুলো জ্বলছিল সেগুলো সবগুলোই অফ করে দেওয়া হলো, কারণ তাদের যেন কোনো অসুবিধা না হয় আসতে। এবং যে সবাই বিশ্বাস করেন যে এখানে ভূত আসে এবং এগুলোকে রাতে খেয়ে যায়। তো সেই বিশ্বাসেই এতদিন ধরে, বহু বছর ধরে এইভাবেই চলে আসছে আমাদের এখানে চড়ক পুজো। যে সন্ন্যাসী যারা আছেন তারা এইভাবেই চড়ক পুজোর আগের রাতে আমাদের এখানে ভূতের ভেট দিয়ে থাকেন এত বছর ধরে। এটাই নিয়ম, এটাই চলে আসছে।
তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো চলো আমরা বাড়ির দিকে যাই। তো